হ্যালো বন্ধুরা, এই পর্বে যা যা থাকছে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমরা যাচ্ছি দ্বীপের শহরে, প্রায় 1200 দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। আমরা রাত 9টার আগেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছি। ঢাকা থেকে আমাদের ফ্লাইট রাত 11:59। আমরা এবার ঢাকা থেকে মালদ্বীপ যাচ্ছি ফিটস এয়ারে। এই এয়ারলাইন্সে আগে কখনো জার্নি করা হয়নি, নতুন অভিজ্ঞতা হবে। সম্ভবত 2022 সালে শ্রীলঙ্কান এই এয়ারলাইন্স যাত্রা শুরু করে। আমরা প্রথমে যাব বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা। টিকিট কত আগে কাটছেন বা কোন সিজনে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ভাড়া কম বেশি হতে পারে। আমাদের ইকোনমি ক্লাসের টিকিটের সাথে কোনো প্রকার কমপ্লিমেন্টারি মিল ছিল না, তবে এয়ারবাস A320 মডেলের এই এয়ারক্রাফট আমাদের জার্নির এক্সপিরিয়েন্স ভালোই ছিল। 3 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট শেষে আমরা শ্রীলঙ্কা নিগম্বের বান্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই। বিমান ভাড়া আমি পরে বলবো আপনাদের লাস্ট এপিসোডে, কারণ আছে, দেখতে থাকুন। ঢাকা থেকে মালদ্বীপ যাওয়ার অভিজ্ঞতা এবং জনপ্রিয় মাহফুজী আইল্যান্ড পর্যন্ত পৌঁছানোর সমস্ত ইনফরমেশন সাথে থাকছে আইকম মেরিনা হোটেল এর সিভিউ এবং ব্রেকফাস্ট ও অন্যান্য অ্যাক্টিভিটিস। আজকের পর্বে এবং পরবর্তী পর্বগুলোতে থাকছে মালদ্বীপ কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশে দর্শনীয় স্থানগুলো কীভাবে ঘুরে দেখবেন, ভ্রমণের কম খরচের পরিকল্পনা কিভাবে সাজাবেন, এইসব কিছুর বিস্তারিত তথ্য। তাহলে দেখতে থাকুন। 3 ঘন্টা লেওভার শেষে সকাল 6:35 আবার রওনা হলো মালদ্বীপের উদ্দেশ্যে। কিছুদিন আগেও মালদ্বীপ মনে হতো স্বপ্নের দেশ, অনেক খরচ, যাবো কীভাবে। অবশ্য এখন তা হাতের নাগালে। অসম্ভবকে সম্ভব করে দিয়েছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি কোম্পানিগুলো। যে কোনো একটি ভালো নামকরা কোম্পানির মাধ্যমে যেতে পারেন প্যাকেজের মাধ্যমে। তাহলে আর দেরি নয়, দেখতে থাকুন। আমরা এখন ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম। এয়ারপোর্টটি মালে এবং হুলহু মালের মাঝখানে অবস্থিত। এখানে বলে রাখা ভালো, আপনাদের 24 থেকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই ইমিগ্রেশন ফর্ম পূরণ করে নিতে হবে এবং ইমিগ্রেশনে দেখাতে হতে পারে। আমরা ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশনে এয়ার টিকিট এবং হোটেল বুকিং দেখাতে হলো, আর কিছুই তেমন জিজ্ঞেস করেনি। খুব ইজি হয়েছে। এয়ারপোর্টে ফ্রি সিমের ব্যবস্থা আছে। মেশিনে স্ক্যান করলে ফ্রি সিম মেশিন থেকে বের হয়ে আসে। শুধুমাত্র কাজ করে মালে এবং হুলহু মালে। এই সিমে ইন্টারনেট প্যাকেজ আলাদা নিতে হবে। আমাদের মাহফুজীর হোটেল থেকে স্পিড বোট চলে এসেছে, আমরা উঠে পড়েছি। এই যাত্রায় আমি ও আমার ওয়াইফ যাচ্ছি। যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। স্পিড বোটে বসে এয়ারপোর্টকে দেখতে যেন আরও সুন্দর লাগছিল। আপনারা মালদ্বীপে হোটেল বুক করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে হোটেলের রুমের সাথে স্পিড বোট ট্রান্সফার ইনক্লুডেড আছে কিনা, কারণ নিজের স্পিড বোট ভাড়া করতে গেলে অনেক টাকা ভাড়া পড়ে যাবে। এছাড়া বিভিন্ন লোকাল আইল্যান্ড ফেরি চলাচল করলেও সেগুলো একটা নির্দিষ্ট সময় পর ছাড়ে। লোকাল শিপে স্পিড কম থাকায় আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। হুলহু মালে থেকে মাহফুজী যেতে স্পিড বোটে 25 থেকে 30 মিনিট সময় লাগে। এই নীল সাগর, দারুণ ওয়েদার আর স্পিড বোট সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। স্পিড বোটে বসে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা মাহফুজীর দিকে এগিয়ে যাচ্ছি। পেছনের এই স্বচ্ছ পানি দেখে আপনারা বুঝতে পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা মালদ্বীপে আছি। এই ছোট সুন্দর দেশটায় আগামী কয়েকটা দিন আমরা আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়ানোর চেষ্টা করব।
প্রথম দেখাতেই আমরা মুগ্ধ হয়ে গেছি। বুঝতে পারছি কেন সারা জগতের পর্যটকরা মালদ্বীপ নিয়ে এত বেশি আগ্রহ। এক কথায় বলতে গেলে অপূর্ব। প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপের সাংস্কৃতিক অর্থ হলো দ্বীপের মালা। সমুদ্রের জলরাশির মধ্যে সাজানো এই মালদ্বীপ। অসম্ভব ধরনের অদ্ভুত সৌন্দর্য ভরপুর এই মালদ্বীপ। অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে আমি অভিভূত, যা ভাষায় প্রকাশ করার মতো না। নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এও কি সম্ভব? আল্লাহ কি বানিয়ে রেখেছেন সারা পৃথিবীতে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি সুন্দর প্লেস হলো মালদ্বীপ। প্রায় 200টির মতো দ্বীপে মানুষের আসা যাওয়া, তার মধ্যে মাহফুসি হলো আমার কাছে বেস্ট, যেহেতু স্বল্প বাজেটের জন্য। আমাদের রাতে খুব একটা ঘুম হয়নি। তারপরও মালদ্বীপের প্রবাল দ্বীপগুলো যখন দেখা আরম্ভ করলাম, তখন শরীরের সব কষ্ট প্রশান্তিতে ভরে গেল। মনে হচ্ছে যেন কোনো এক জাদুকরী স্বর্গে আসলাম। যদিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এত সুন্দর পরিবেশ, শান্ত, এত মলিন, অসাধারণ। বিচ যদি এত শান্ত না হয় তাহলে বিচের আসল সৌন্দর্য উপভোগ করা যায় না। এত স্বচ্ছ পানি, আমি যে কয়েকটি দেশ ঘুরেছি তার মধ্যে কোথাও এরকম স্বচ্ছ পরিষ্কার পানি পাইনি। আপনারা যদি এর চেয়েও স্বচ্ছ পরিষ্কার পানি মালদ্বীপ ছাড়া কোথাও যদি দেখতে পান তাহলে আমাকে জানান। আমি ইনশাল্লাহ সেই দেশ যাব। প্রকৃতির কি অপরূপ দান। স্পিড বোর্ডে বসে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এখন মাহফুসির ফেরি বা বোট টার্মিনালে এসে পৌঁছিয়েছি। সেখান থেকে পায়ে হেঁটে এই ছোট দ্বীপের আইকম মেরিনা পৌঁছে যাই। আমরা পৌঁছানোর সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। হোটেলের চারিদিকে আপনাদের একটু দেখাচ্ছি। হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ পর আমরা 9টার দিকে হোটেলের রুম পেয়ে যাই, কিন্তু অনেক হোটেলে চেক ইন দুপুর 2টার আগে দিতেও পারে, আবার নাও দিতে পারে। আমরা সি ভিউ পেয়েছিলাম, লোকেশনটা অনেক সুন্দর। আমরা যে রুমটা বুকিং দিয়েছিলাম সেই রুমটা চমৎকার, ব্যালকনিটাও বেশ ভালো। এই বারান্দা বসেই মালদ্বীপের 2-3 দিন অনায়াসে কেটে যায়। বুকিং দেওয়ার সময় যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়েও অনেক সুন্দর আমাদের রুমটা। ডিলাক্স ডাবল রুম উইথ ব্যালকনি অ্যান্ড সি ভিউ, যার ভাড়া ছিল বাংলাদেশি 10,000 টাকা। আমরা 2 দিন ছিলাম, 2 দিন আমাদের 20,000 টাকা লেগেছে। বাজেট অনুযায়ী ঠিক আছে। উল্লেখ্য যে এরিনা বা কানি হোটেল এই রকম রুম কমপক্ষে ডিসেম্বর মাসে 16 থেকে 17,000 টাকার উপর পার ডে। এই টাকায় বাফেট, ব্রেকফাস্ট, স্পিডবোট ট্রান্সফার সহ আরও ফ্যাসিলিটিস, যেমন ফ্রি চা, কফি, সবসময়ের জন্য ওয়াইফাই ইত্যাদি। অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বের হলাম মাহফুসি আইল্যান্ড ঘোরার জন্য। কি চমৎকার খেলার মাঠ এই ছোট দ্বীপে, খুব ভালো লাগলো দেখে। এখন আমরা পাশে সুন্দর মসজিদ দেখতে পেলাম এবং এখানে আমরা নামাজ আদায় করলাম জোহরের। সামনে সুভিনারের দোকান। আমরা চেষ্টা করব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো আইল্যান্ডটি ঘুরে দেখতে। চারিদিকে স্পিড বোর্ডের আনাগোনা, সবাই বোট ভাড়া করে চারিদিকে ঘুরছে।
কি সুন্দর সাদা বালি দেখতে এবং হাঁটতে খুব ভালো লাগছে আমাদের সাথে সাথে আপনারাও একটু দেখুন চারিদিকের পরিবেশ। আমরা এখন কানি হোটেলের সামনে এসেছি। নারকেল গাছগুলি দাঁড়িয়ে আছে চারিদিকে, অনেক নারকেল গাছগুলো খুবই উঁচু এবং খুবই সৌন্দর্য লাগছে। কানি বিচের সামনে এবং এরিনা হোটেলের সিভিউ রুম থেকে বিচ দেখতে কত না নান্দনিক সৌন্দর্য লাগবে তা বলার অপেক্ষা রাখে না। এটাই বিকিনি বিচ বলে, এখানে ছাড়া অন্য কোথাও এভাবে সুইমিং করা যাবে না, নিষেধ। যদিও আমরা বাজেট প্রাইসের জন্য আইকম মেরিনা হোটেলে ছিলাম, আল্লাহর রহমত করলে ভবিষ্যতে আবার কানি অথবা এরিনা হোটেলে আবার আসব এবং ব্যালকনি থেকে শুধু সারাদিন রাত সমুদ্র দেখতে থাকবো। বিচ যেরকম সুন্দর ঠিক সেরকম বালিও সুন্দর। এখানে না আসলে আপনি তা অনুভব করতে পারবেন না। আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনি একটি দ্বীপে দাঁড়িয়ে আছেন বা দেখছেন, আর আপনার চারপাশ ঘিরে আছে অফুরন্ত জলরাশি। এই পানির রং কোথাও নীল, কোথাও সবুজ, আবার কোথাও একটু গাঢ় নীল। সাদা বালির বিচ ধরে যেদিকেই হাঁটছেন, যেদিকেই তাকাচ্ছেন, চোখ ফেরানোটা কঠিন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কত যত্ন করে সব কিছু সাজিয়ে রেখেছেন। সুবিনারের সবগুলি বেশ সুন্দর। চেষ্টা করবেন যে কোনো একটি সুবিনার দেশের জন্য নিয়ে আসার জন্য, স্মৃতি হয়ে থাকবে আপনার সারা জীবন। এই মহিলা নিজ হাতে বিভিন্ন নারিকেলের মালাতে আর্ট করছে, সত্যি খুবই অবাক করা জিনিস। এখন আমরা ট্রিটন হোটেলের বিচে এসেছি। খুব শান্ত এনভায়রনমেন্ট। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু ইভেন্ট আছে। বাচ্চারা খেলছে এই গেম জোনে, সম্ভবত ট্রিটন হোটেলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মোটামুটি আমরা প্রায় মাফুসি আইল্যান্ডের 70 থেকে 80% প্লেস আমাদের ঘোরা শেষ হয়েছে, আর অল্প কিছু জায়গা দেখা হয়নি এখনো, হয়তো আর কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে।
মোট কথা মাহফুশি আইল্যান্ডের একদিকে আইকন মেরিনা হোটেল থেকে 20-25 মিনিট হাঁটলেই কানি এবং এরিনা হোটেল পাবেন এবং বিকিনি বিচ পাবেন। তারপর মাঝখানের শেষের দিকে ট্রিটন হোটেলে বিচ পাবেন। অনেকে প্যারাসেলিং করছে, স্পিড বোট চালাচ্ছে, সুইমিং করছে। এখন আমরা আরেকটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। মসজিদ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। এখান থেকে আমরা সন্ধ্যার নাস্তা খেলাম। এখানে পেঁয়াজু, সিঙ্গারা, পুরি সব কিছুই পাওয়া যায়। এখন আমরা মাহফুশি মনোগ্রাম এর সামনে আসলাম, ছবি তুললাম, চারিদিকে পরিবেশ একটু দেখছি। রাতে খাবার হোটেলের সামনে খুব সুন্দর লাইটিং করে, যা দেখতে খুব চমৎকার লাগছে। আমাদের ডিনারে তন্দুরি চিকেন ও পিৎজা ছিল, প্রাইস 210 রুপিয়া এবং চা 20 রুপিয়া। এছাড়া হোটেল এরিনার পেছনের গলিতে আমরা দুপুরে বাংলা খাবার খেয়েছিলাম। সেখানে ভাত, সবজি, মাংস বা মাছ খেলে বাংলাদেশি টাকা 500 থেকে 550 টাকা বিল আসছে। আমাদের হোটেলের সামনে এই কালারফুল ম্যাকাও দেখে মনে হচ্ছিল পুরো মাহফুশি যেন এদেরই প্রতিচ্ছবি। রাতে ডিনার সেরে আমরা এখন মাহফুশির শেষ প্রান্তে যাচ্ছি। যা হোক, আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আপনারা সুস্থ থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট মাহফুশির অ্যাডভেঞ্চার ট্যুর দেখার জন্য। আল্লাহ হাফেজ।